नमस्कार बंधुरा आज के आपनादेर माझे निये एसेछि इलिश माछ। तो अनेक दिन थेके भाबछिलाम भालो इलिश पाच्छिलामई ना, तो भाई एसेছে आमार लंडन थेके। तो कालके बाजारे गिয়েছিলাম, तो भालो एक इलिश माछ पेয়েছি। বলেছে তো ভালো, এখন খেয়ে দেখতে হবে আমার মাছটা কেমন। নালে কিন্তু কেটে এই যে হলুদ আর একটু লবণ মেখে রেখেছি, ভালোই লেগেছে। তো তো আজকে করব আমি সরষে ইলিশ। ভাপা ঠিক না, সরষে ইলিশটা করব। দেখবেন আমি কি সহজ পদ্ধতিতে কি দিয়ে করি। যদি আপনাদের ভালো লাগে আর তাহলে আপনারা চেষ্টা করে দেখবেন, করে এরকম সহজ পদ্ধতিতে। আর আমি একটা নতুন জিনিস দেব সরষে ইলিশের মধ্যে। অনেকেই দেয় না, অনেকেই অবাক হয়ে যায়, কিন্তু আপনারা দিয়ে দেখবেন কতটা টেস্ট হয়। একটু দেবেন, বেশি না, ইলিশ মাছের পরিমাণ বুঝে তখনই দেবেন। তো আজকে তাহলে আমি এখন প্রসেস শুরু করছি। আর সবাইকে আমার তরফ থেকে নমস্কার। আর কি বলবো, তো আপনারা প্লিজ 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 আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ভালো খারাপ আমাকে একটু লিখে জানাবেন প্লিজ। সবাইকে নমস্কার জানিয়ে আজকে শুরু করছি। তো শুরুর প্রথমেই আমি ইলিশটা আপনাকে দেখিয়ে নিলাম। এরপর আমি দেব, আমি এনেছি সর্ষে দেব। দেখুন এই ইলিশ, পরিমাণ মতো সর্ষে দেব এর মধ্যে। সর্ষেটা পরিমাণ মতো দেব, এটা বুঝে দেব। দেখুন আমি হাতে নিলাম, আর একটু লাগবে। হ্যাঁ, এই সর্ষেটা আমি দিয়ে দিলাম, আর একটু দাও, কিছু কিন্তু আমি দেব না, বাস বাস। এই সর্ষেটা আমি দিয়ে দিলাম। সর্ষের মধ্যে আমি কি দেব, কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম, হয়ে গেল। আর আমি দেব নারকেল। নারকেল দেখুন পরিমাণ এতটার মতো দিয়ে দিলাম। এরপর আমি যেটা দেব আপনারা দেখবেন, সেটা দেব হলো পেঁয়াজ। অনেকেই অবাক হবেন, পেঁয়াজ কি দেয় সর্ষে, একটু দিয়ে দেখবেন কীরকম লাগে। খুব ভালো লাগে সর্ষে পেঁয়াজ দিলে। এটা দিয়ে দিলাম। তারপর একটু হলুদ দিলাম, দেখুন অল্প, হ্যাঁ হলুদ দিলাম, একটু লবণ দেব। আমি সব দিয়ে নেব একবারে। হ্যাঁ দাও, আর একটু দাও। হ্যাঁ লবণ দিলাম আন্দাজ মতো। এবার একটু চিনি দিয়ে দেব। বাস দিয়ে দিলাম। আর একটা টমেটো দেব। এই হলো আমার ইনগ্রেডিয়েন্ট, মানে এইটা দিয়ে আমি করব। অনেকে দেখুন পোস্তও দেয়, কাজু দেয়, সব কিছু দেয়, কিন্তু তখন হবে পোস্ত ইলিশ। আমি পোস্ত কেন দেব আমি জানি না, দেয় অনেকে, হয়তো খুব ভালো লাগে সেই জন্য দেয়, অনেকে দই দেয়, সব কিছু দেয়। কিন্তু আমি একদম গ্রাম্য পদ্ধতিতে, আমার মা যেরকম করে করতো ঠিক সেইভাবে আমি এই মশলাটা করে নেব। দেখুন টমেটোটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে। কালারটা কি দারুণ এসছে, খুব সুন্দর কালার এসছে। তা আমি এটা বাটির মধ্যে ঢেলে দিলাম। সমস্ত মশলাটা বাটির মধ্যে আমি ঢেলে দিলাম, সব মশলাটা। দেখুন, হ্যাঁ এই দেখুন, এই আমি বাটিতে ঢেলে নিলাম। এবার আমি এর সঙ্গে তেল দেব। হ্যাঁ আর একটু দাও। হ্যাঁ এবার মাখো, এটা মাখো, এটা মাখছে। দেখুন দেখি, এবার এই মশলাটার মধ্যে আমি এই মাছটা দেব। কিন্তু এই মাছের একটা মাছ আমি দেব না, কারণ মা আবার সর্ষে খায় না। তো মার জন্য ইলিশ মাছ, বড় ইলিশটাই ভাজা রাখবো।
এবার এক একটা ইলিশ মাছ এটার মধ্যে দাও। কোনটা দাও না, এখান থেকে নিয়ে নিয়ে দাও। এটা রাখো, দাও সবগুলো একটা একটা করে মাখো, মাখো সব দিয়ে দাও। হ্যাঁ, করে মাখে দাও, এরকম করে মেখে দাও ইলিশগুলো। দেখুন এরকম করে মেখে দিচ্ছি। আজকে আমি ইলিশটা পুরো ওভেনে করব। দিয়ে দাও। দেখুন মাখা মেখে নিচ্ছি ভাত সুন্দর করে। এই ইলিশটা মার জন্য ভাজা করব, সেই জন্য রেখে দিলাম। মা সর্ষে খায় না, সর্ষে খেলেই মার অম্বল হয়। তো দেখুন এটা আমি মাখছি সব সুন্দর করে। তা আমার মনে হচ্ছে একটু তেল কম হয়েছে, হাত পাতো। এটা সর্ষে তেল দিয়ে করলে ভালো হয়। আজকে আমার কাছে সর্ষের তেলটা শর্ট হয়ে গেছে, এই জন্য আমি সাদা তেল দিয়ে করলাম। তাতে ক্ষতি একটা, আমি অবশ্য বুঝি না সর্ষের তেল আর সাদা তেল ডিফারেন্স একটা আছে জানি। তারপর এরপরে এটার উপরে আমি একটু জল দিয়ে দেবো, নাহলে হবে অন্তত ধরুন 15-20 মিনিট, 20-25 মিনিট হবে। জল দিয়ে দেবো হাত ধুয়ে। আরেকটু জল লাগবে, আরেকটু জল দেব। দেখুন তুমি মুখে দিয়ে দেখতে হবে, মুখে দিয়ে আমাদের দেখতে হবে টেস্ট লবণ টবণ হয়েছে কিনা। ব্যাস আমি এটুকু জল দিয়ে দিলাম। একটু দিয়ে দাও, ওই ধনে পাতাটা দিয়ে দাও, একটু ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি উপরে। দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিচ্ছি, 2-3টে। ফাটছো, ফাটতে হবে, আর একটা নিয়ে এসো। তাহলে দেখুন আমার এটা মানে আমি আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। ভাইরা আবার ঝাল কেউই খায় না, কেন জানি না। আমরা একটু ঝাল খাই, কিন্তু তারা একদমই ঝাল খায় না, যার জন্য আমি রান্নায় ঝালই দিতে পারি না। তো যে যেরকম খায় বলুন, এটা তো আমার তাদের ভীষণভাবে শরীরটাকে দেখে। তারা সবাই বাইরে যারা থাকে তারা সবাই তাই অলমোস্ট খাওয়ার ব্যাপারে খুবই ভালো, এটা তো খারাপ না। তো আজকে আমার এই এত সহজ পদ্ধতিতে সর্ষে ইলিশটা কেমন আপনাদের লাগলো জানাবেন। দেখুন আমি এই জলটা দিয়েছি। নারায়ণী আর একটু ওটা ধুয়ে জল দিয়ে দাও তো। আর একটু দর্শক বন্ধুরা আমি জল দিয়ে দেব, কারণ আমার একটু সন্দেহ হচ্ছে এটা। আর একটু জল দিয়ে দাও, অল্প। ওটার মধ্যে দিয়ে আছে, ওটার মধ্যে ওটা ধুয়ে একটু সর্ষে যেটা আছে ধুয়ে ভালো করে ধুয়ে এটা দিয়ে দিলাম। একটু সর্ষে দিলাম, আমার মনে হচ্ছে ব্যাস। আর একটু লবণ দিয়ে দাও তো, অল্প এটার উপর দিয়ে। হ্যাঁ ওটা দিয়ে দাও। হাত বিছিয়ে দাও।
বাস আমার এটা একদম কমপ্লিট। এবার নারায়ণী এটা আমি এখন এবার ওভেনে বসিয়ে দেব। ওভেনে আপনার 25 মিনিট। আমি প্রথমে আমি দেব 15 থেকে 20 মিনিট দিয়ে দাও। 15 থেকে 20 মিনিট দিয়ে তারপর দেখব, যদি মনে হয় হয়নি তখন আমি আবার ধরুন 5 মিনিট আপনারা দিয়ে দিতে পারেন। আমি দেখে নিই আগে, আমি ওভেনে কোনো সময় করিনি, এটা আমার সোনালি খুব ভালো করে, তো আমি আজকে দেখছি কিভাবে ওভেনে দেওয়া যায়। তো বন্ধুরা আমি ওভেনে হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। একদম খুব সুন্দর হয়েছে, ঝোলটা একদম টেনে গেছে। এখন এই রকমও আমি করতে পারি, এই রকমই গায়ে গায়ে করলে খেতে খুব ভালো লাগে। তো আমি এরকম আজকে একদম গায়ে গায়েই করেছি, নাহলে আরেকটু জল দিতে হতো। আর একটা কথা, আমি কিন্তু এটা 20 মিনিট দিয়েছি, 20 মিনিটেই একদম এই হয়েছে। আপনারাও সেই রকমই দেবেন, তার বেশি দিলে মনে হয় পুড়ে যাবে। জলটা আন্দাজ করে দেবেন, তাতে খুব ভালো হবে। তো কি সুন্দর হয়েছে দেখতে, টেস্টটাও খুব ভালো হয়েছে। প্লিজ আপনারা চেষ্টা করে দেখবেন, আর ভালো লাগলে আমার ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই আপনারা খুব ভালো থাকবেন। দেখুন এই একটা উঠিয়ে দিলাম, নিচে কি সুন্দর হয়েছে, তেলটা বেরিয়ে গেছে। এই তো এবার পরিবেশন করব, আর কিছু না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।